অমর একুশে বইমেলায় শুরু থেকে পাঠকদের ভিড় জমেছে প্রিয় লেখকদের স্টলে। বইমেলার খবর জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহান খান। আমরা চলে যাচ্ছি তার কাছে। সোহান, বাঙালির প্রাণের মেলা বইমেলায় কি পরিমাণ পাঠক এবং লেখকদের সমাগম হয়েছে এবং কি পরিমাণ ক্রেতা বিক্রেতার আনাগোনা দেখছেন? শ্যামলী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছেন আপনাকে জানাতে চাচ্ছি যে দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা ওপেন থাকবে। 2টা বাজে মেলার গেট উন্মুক্ত করা হয়েছে। তবে আজকে মেলার 4র্থ দিন চলছে, পাশাপাশি আজকে আপনার 11তম রমজানও অতিবাহিত হয়েছে। তবে রমজানের কারণে এই মেলার আয়োজন করার কারণেই কিন্তু আমরা যেমনটি মেলার 2টা অংশ ঘুরে যেটা দেখতে পেয়েছি আর কি, বিভিন্ন যে 1000 বেশি স্টল রয়েছে 2টি অংশ জুড়ে, কিন্তু মেলার মধ্যে আপনার পাঠক বলেন, দর্শনার্থী বলেন, সব কিছুর কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত তেমন আপনার যারা লেখক রয়েছেন তাদেরও তেমন একটা উপস্থিতি পাই নাই, 2-1 জন ছাড়া। সব কিছু মিলিয়ে আমরা আপনার প্রকাশকের সাথে কথা বলেছি, বিক্রেতা, প্রকাশক এবং পাঠক লেখক যারা রয়েছেন মেলা সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেছি। সবাই কিন্তু একটা জিনিস বলতে চেয়েছেন এবং কর্তৃপক্ষের কাছে একটা আহ্বান জানিয়েছেন যে আসলে রমজানে এই ধরনের মেলা আয়োজন করার কারণেই কিন্তু আপনার পাঠক বলেন এবং ক্রেতা বলেন সব কিছুরই অনেকটাই শূন্যতা রয়েছে। তবে আগামীতেও কিন্তু এই ফেব্রুয়ারিতে কিন্তু অমর একুশে বইমেলার আয়োজনের সময় কিন্তু আপনার ধারাবাহিক 3টা বছর কিন্তু রমজান থাকবে। এই রমজানেই কিন্তু আপনার এই মেলাটা আয়োজন না করে আগে পরে করে দেওয়ার জন্য বিভিন্ন প্রকাশকরা দাবি জানিয়েছেন। তো এই শ্যামলী, আমাদের সাথে একজন তরুণ লেখক রয়েছেন সিফাত নুসরাত নামে, আমরা তার কাছে চলে যাচ্ছি। আমরা তার কাছে জানতে চাচ্ছি আর কি যে আপনি কি ধরনের বই লিখছেন এবং এই বইয়ের মধ্য দিয়ে আপনি আসলে সমাজের মধ্যে কি ধরনের পরিবর্তন চাচ্ছেন, এবার একটু যদি বলতেন। আমার তো এটা 4 নম্বর বই। সো প্রথম রুহি দিলরুবা কোথায়, ওটাও একটা ফিকশনের জন্য লিখেছিলাম এবং আমি একটু মিথোলজি পছন্দ করি। আর 2 নম্বর বই যেটা ছিল অগ্নিকন্যা, ওটা একটা নারী শক্তি নিয়ে, ওটা আমার খুব হিট একটা বই ছিল, রুহিও হিট ছিল। সো দ্য রেড মুন, এটাও আমার এবার বই মেলাতে এসেছে রয়্যাল প্রকাশনী থেকে, এবং শব্দশিল্প থেকে এসেছে দ্য ল্যান্ড। সো আমি একটু দ্য ল্যান্ড নিয়ে কথা বলতে চাই, কারণ এতক্ষণ ধরে আমি আসলে দ্য রেড মুন নিয়ে কথা বলেছিলাম যে এটা আসলে আমি পাণ্ডুলিপি রয়্যালে জমা দেওয়ার আগেই রেড প্রোডাকশন হাউস থেকে আমার কাছ থেকে পাণ্ডুলিপিটা কিনে নেয় এবং সেখানে 10 এপিসোডের একটা ফার্স্ট সিজনের একটা ফিকশন তৈরি করে। সো সেটা ইনশাল্লাহ ঈদে দেখা যাবে। আর দ্য ল্যান্ড, এটা আসলে আমাদের বাংলাদেশ নিয়ে, আমাদের গণতন্ত্র, একনায়কতন্ত্র নাকি চক্রান্ত, এই সমস্ত কিছু আসলে আমি বইয়ে একটু অন্যরকমভাবে লেখার চেষ্টা করেছি, যেটা কিনা সরাসরি না, বাট পড়তে হবে। সো এটাই। থ্যাংক ইউ সিফাত নুসরাত। এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সিফাত নুসরাত। তিনি বরাবর 3 থেকে 4টি বই ওনার বইয়ের প্রকাশ হয়েছে, মেলায় এসেছে। তো সবকিছু মিলিয়ে শ্যামলী, আপনার রমজানের কারণে ইফতারের পর মুহূর্ত কিন্তু আপনার মেলা এবং দর্শনার্থীদের উপস্থিতি অনেকটাই কম রয়েছে। আর এই মেলার নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীরও যথেষ্ট উপস্থিতি রয়েছে। তো সবকিছু মিলিয়ে মেলার 4র্থ দিনের মতো মেলা তেমন একটা জমে ওঠে নাই। আগামীতে হয়তো কিছুটা জমতে পারে এমনটা প্রত্যাশা পাঠক এবং প্রকাশকদের। শ্যামলী। সোহান, আপনাকে ধন্যবাদ।